মালদার মোথাবাড়িতে বিচারক বিচারপতিদের আটকে রাখার ঘটনায় এনআইএর নজরে এইবার সিভিক ভলেন্টিয়ার। সেই সিভিক ভলেন্টিয়ারই নাকি ধৃত মোফাক্কারুলকে মাইক এনে দেন বক্তৃতা রাখার জন্য, হিংসা ছড়ানোর জন্য। বলছেন আমি কালীচক থানা থেকে পিসি অফিসার কৌশিক বাবু বলছি। মোফাক্কারুল সাহেব আছেন এখানে? ওখানে তো ক্লিয়ার হয়ে গেছে, এবার যদুপুরের এখানে উনি বলছেন, এনারা বলছেন যে উনার সাথে কথা বলবো, তারপরে একটা ক্লিয়ারেন্স নিয়ে এখান থেকে ওনারা রিলিজ করবেন। মাইকে দে, আমি বলে দিচ্ছি। ডিএমএসপির সাথে কথা হয়েছে, 4 দিন সময় নিয়েছে, 4 দিন। তোমরা এখন উঠে যাও, আমি পরে দেখছি, আবার আসবো 4 দিনের মধ্যে। এনআইএর হাতে আরো এমন কিছু তথ্য যেখানে কল রেকর্ড রয়েছে। ঘটনার দিন কালিয়াচক থানার পুলিশ অফিসাররা কথা বলছেন এই ধৃত মোফাক্কারুলের সঙ্গে। মোফাক্কারুল ইসলাম বলছি। আমি কৌশিক বাবু বলছি থানা থেকে, সাব ইন্সপেক্টর কৌশিক বাবু। ও, সাব ইন্সপেক্টর সাহেব। হ্যাঁ। ও, কৌশিক বাবু, ওনাদেরকে বলুন যে ডিএমএসপির সাথে কথা হয়েছে, 4 দিন সময় নিয়েছে, না হলে আবার যা হওয়ার হবে। এনআইএর কাছে এমন কিছু তথ্য রয়েছে যেখানে ওই ঘটনার দিন বৈঠক করা হয়, ষড়যন্ত্র করা হয়, এই ঘটনা কিভাবে তৈরি করা হবে, কিভাবে হামলা করা হবে, সেই বৈঠক করা হয় সন্ধ্যাবেলায়। কারা ছিলেন সেই বৈঠকে, কাদের মস্তিষ্ক প্রসূত ষড়যন্ত্র এইটা। ইতিমধ্যে এনআইএ একটা রিপোর্ট তৈরি করেছে, পেশ করা হবে সুপ্রিম কোর্টে। কি থাকবে সেই রিপোর্টে? সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। এনআইএ মোথাবাড়ি কাণ্ডে যে তদন্ত শুরু করেছে, সেই তদন্তে শুরুতেই এনআইএ কিন্তু টার্গেট করে নিয়েছিল বেশ কিছু প্রশ্ন। তাদের টার্গেট ছিল কারা এই ঘটনায় জড়িত, কিভাবে ঘটনাটি ঘটানো হয়েছে। এইবার এনআইএ তদন্তে নেমে একেবারে হক চকিয়ে গেছে। প্রশাসনের কেউ জড়িত নয় তো? প্রশ্ন উঠছে এনআইএর অন্দরেই। এবং তদন্তে নেমে এনআইএ বেশ কিছু তথ্য খুঁজে পেয়েছে যেখানে সিভিক ভলেন্টিয়ার যোগ রয়েছে। সেই সিভিক ভলেন্টিয়ার যোগে কি কি ঘটনা রয়েছে, ইতিমধ্যে এনআইএ সূত্র মারফত খবর যে একটা সিভিক ভলেন্টিয়ার তিনি টোটো করে সুজাপুর মোড়ে এসেছিলেন ঘটনার দিন সন্ধ্যাবেলায়। সেইখানে সভার দিন বা সেইখানে যে বিক্ষোভ হবে সেটা কি তারা জানতো? এই প্রশ্নই উঠছে। তার কারণ সেই ধৃত মোফাক্কারুল, যাকে কিনা এই মুহূর্তে গ্রেফতার করা হয়েছে সিআইডির তরফে, সেই ধৃত মোফাক্কারুলকে মাইক বক্তৃতা রাখার জন্য মাইক এনে দেন সেই সিভিক ভলেন্টিয়ার। ইতিমধ্যে সেই সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে কথা বলেছে এনআইএ আধিকারিকরা, এবং সেখানেই থেমে থাকেনি এনআইএ আধিকারিকরা। সেইখান থেকে তারা পৌঁছে গিয়েছিল সিভিক ব্যারাকে, তাদের সঙ্গে কথা হয়েছে। সেই ঘটনার দিন পুলিশ অফিসাররা কারা কোথায় ছিলেন, কারা ওই এলাকাতে সিভিক ভলেন্টিয়াররা ছিলেন ডিউটিতে, এবং এই বিক্ষোভ থামানোর জন্য পুলিশের কোন কোন অফিসাররা কি কি অ্যাকশন নিয়েছিলেন, কখন তাদের কাছে খবর গিয়েছিল, সেই সমস্ত তথ্য ইতিমধ্যে এনআইএ আধিকারিকদের হাতে। এখন প্রশ্ন, এনআইএ আধিকারিকরা খতিয়ে দেখার চেষ্টা করছেন যে এই গোটা ঘটনায় সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকাটা কি। ইতিমধ্যে যে তথ্য এসে পৌঁছচ্ছে যে সুজাপুর মোড়ে দাঁড়িয়ে যে বক্তৃতা, যে ভাষণ, যে হিংসামূলক ভাষণ ছড়িয়ে দেওয়ার চেষ্টা তিনি করছিলেন, অর্থাৎ মোফাক্কারুল, এই ধৃত মোফাক্কারুলের ব্যাংক অ্যাকাউন্ট এবং আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান, তার ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে চেক করা শুরু করে দিয়েছিল এনআইএ, এবং সেই তথ্য মারফত একটা বড় অঙ্কের টাকার খোঁজ পেয়েছে যেটা ধৃত মোফাক্কারুলের অ্যাকাউন্টে ঢুকেছে। সেই টাকা কোথা থেকে এসেছে, কেন এসেছে, সেইটাও খতিয়ে দেখার কাজ কিন্তু এনআইএ আধিকারিকরা করছে। ইতিমধ্যে এনআইএর কাছে আরো যে তথ্য এসে পৌঁছেছে যে মোফাক্কারুল ইসলাম, এই ধৃত মোফাক্কারুল ইসলাম, যার বিরুদ্ধে উস্কানি বা হিংসা ছড়িয়ে দেওয়ার অভিযোগ বা হিংসামূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ, তার সঙ্গে ঘটনার দিন মোফাক্কারুল ইসলামের সঙ্গে কথা বলেন কালিয়াচক থানার অফিসাররা। সেই অডিও ইতিমধ্যে ভাইরাল। সেই অডিওর তথ্য বা সত্যতা আমরা যাচাই করিনি ঠিকই, কিন্তু সেই অডিও ইতিমধ্যে ভাইরাল, যেখানে বলতে শোনা যাচ্ছে কালিয়াচক থানার এক অফিসারকে বা পিসি অফিসারকে যে আপনি এই যে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলুন, তো কালিয়াচকে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলুন, আপনি বললে উঠে যাবে। তারা এই আন্দোলনকারীরা পুলিশ অফিসারকে বলছেন যে অবশ্যই মোফাক্কারুল ইসলামকে বলতে হবে, তাহলেই আন্দোলন উঠবে। সেক্ষেত্রে
পিসি অফিসাররা আন্দোলন তুলতে মোফাক্কারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করছেন। এই কথোপকথনের তথ্য অডিও কিন্তু ইতিমধ্যে এনআইএর আধিকারিকদের হাতে। সেক্ষেত্রে সেই অডিওর সত্যতা, সেই অডিওকে পুঙ্খানুপুঙ্খ নজরে এনে পুঙ্খানুপুঙ্খ তদন্ত তারা চালাচ্ছে। এনআইএ আধিকারিকরা গতকালই বলেছিলাম 3টি ভাগে ভাগ হয়ে এই কাজটা করছে। ইতিমধ্যে এই ঘটনায় রীতিমতো এই পাইলট কার, যে বিচারক বিচারপতিদের আগে যে পাইলট কার, সেই পাইলট কার যারা চালাচ্ছিলেন, সেই আহত পাইলট কারের যে চালক, তাদের সঙ্গে কথা বলেছে। আমি নাম বলবো, তাদের কাছে এনআইএ বয়ান দিয়েছে যে তারিকুল আলম, প্রথম পাইলট কারের যে চালক, সেই চিকিৎসাধীন তারিকুল আলম এনআইএর কাছে বয়ান দিয়েছে এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এবং এই ঘটনা একটা প্ল্যান মাফিক একজন বা কেউ বা কারা ঘটনা ঘটিয়েছে। এটা একেবারে বিক্ষোভ, একেবারে হঠাৎ কোনো বিক্ষোভ নয়। এবং তার পাশাপাশি এনআইএ কিন্তু ইতিমধ্যে পাইলট কারের দ্বিতীয় আরেকটি পাইলট কারের চালক রামপ্রসাদ মণ্ডলের সঙ্গে কথা বলেছে এবং রামপ্রসাদ মণ্ডলের সঙ্গে কথা বলার পর এইটাই এনশিওর করতে পেরেছে এনআইএ আধিকারিকরা যে গোটা ঘটনা কিন্তু একটা পরিকল্পনা মাফিক করা হয়েছে। তার পাশাপাশি বেশ কিছু প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছে আধিকারিকরা। এনআইএ আধিকারিকরা কিন্তু এই 3টে ভাগে ভাগ হয়ে গিয়ে পুলিশদের সঙ্গে কিন্তু ডিল করছে একটা দল, যারা কিন্তু সেই সমস্ত ঘটনার দিন কারা পুলিশ অফিসাররা ছিলেন, কিভাবে গোটা ঘটনা মেনটেন করা হয়, কিভাবে কোন প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসা হয়, সেই বিষয়গুলো তুলে দেখছিলেন বা সেই তথ্যগুলো তাদের হাতে। কিন্তু ইতিমধ্যেই 3টি দফায় রিপোর্ট তৈরি করা হয়েছে এনআইএর তরফ থেকে। সেই দফায় প্রথম দফায় রিপোর্টটা থাকবে 10-15 পাতায় এবং তারপর থাকবে বয়ান, তারপর ঘটনা কি ঘটেছিল থাকবে, পুঙ্খানুপুঙ্খ ঘটনার বিবরণ থাকবে এবং তারপর থাকবে বিচারক বিচারপতিদের বয়ান। ইতিমধ্যেই মহিলা 3জন বিচারকের সঙ্গে কথা বলার চেষ্টা করছে এনআইএ আধিকারিকরা। আজই বালিগঞ্জের এই এক মহিলা বিচারপতি বা জুডিশিয়াল অফিসার, যিনি ওইখানে একেবারে বলা ভালো যে বিপদের মুখে পড়েছিলেন, তার সঙ্গে কথা বলতে গিয়েছে বা তার সঙ্গে কথা হয়েছে এনআইএ আধিকারিকদের। তিনি পুঙ্খানুপুঙ্খ জানিয়েছেন কি ঘটনা ঘটেছে। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে এই মোথাবাড়ি কাণ্ডে যে বড় কোনো উস্কানিমূলক ষড়যন্ত্র ছিল তেমনটাই মনে করছে এনআইএ। এবং তার পাশাপাশি এনআইএ কিন্তু এইবার একেবারে ফুল ফ্রেমে এই সোমবার আগামীকাল একটা পেশ করতে চলেছে এনআইএ ডিজি সোনিয়া সিং এর কাছে, আইজি সোনিয়া সিং এর কাছে একটা তথ্য পৌঁছাবে। সেই তথ্য দেখার পর তারপর তিনি ঠিক করবেন সুপ্রিম কোর্টে কোন রিপোর্ট পৌঁছাবে। সুপ্রিম কোর্টে রিপোর্ট পৌঁছানোর পর সেখানে কোনো বড় চমক থাকবে কিনা সেইটা যেমন দেখার, তার পাশাপাশি এটাও দেখার যে এনআইএ কিন্তু সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে পুলিশ আধিকারিকদের টার্গেট করে নিয়েছে, যে কারা কথা বলেছিল মোফাক্কারুলের সঙ্গে, কে মাইক এনে দিয়েছিল। এটা খুব আশ্চর্যের যে একজন সিভিক ভলেন্টিয়ার তিনি দায়িত্ব পালন বাদ দিয়ে তিনি টোটো রেখে তিনি মাইকের ব্যবস্থা করে দিচ্ছেন ধৃত মোফাক্কারুলকে। অন্যদিকে আরেকজন পুলিশ অফিসার বা পুলিশ অফিসার যারা, তারা কথা বলছেন মোফাক্কারুলের সঙ্গে এই ঘটনার সমাধান করানোর জন্য। ফলে সব মিলিয়ে এনআইএ আধিকারিকদের কাছে এটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই গোটা ঘটনা পরিকল্পনা মাফিক এবং ষড়যন্ত্র কাজ করেছে। সেই ষড়যন্ত্রের মূল মাথা কে, সেইটা খুঁজতেই একেবারে এনআইএ আধিকারিকরা তৎপর। সব মিলিয়ে এই গোটা ঘটনায় আরো বড় কোনো মাথা বেরিয়ে আসবে সেদিকে তাকিয়ে রয়েছে আমরা। তাকিয়ে থাকুন আপনারাও সিএন ডিজিটালে ও আপনাদের পছন্দের অনুষ্ঠান বাংলার ব্যালট যুদ্ধে।